الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هذه جهنم التي كنتم توعدون أصلوها اليوم بما كنتم تكفرون عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه البخاري ومسلم শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুগ্রহে যুগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার গভীর রাত্রি পর্যন্ত আলোচনা শোনার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে অত্যন্ত স্বল্প পরিসরে মূল্যবান আলোচনার বিষয় জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়, জাহান্নাম কাদের জন্য, জাহান্নাম থেকে বাঁচার কতিপয় উপায় উল্লেখিত বিষয়ে স্বল্প পরিসরে মূল্যবান আলোচনা উপস্থাপনের প্রয়াস পাব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে এখনো যারা প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়ে আছেন, জায়গা থাকার পরেও প্যান্ডেলের বাইরে যারা যেই সমস্ত দিনী ভাইরা দাঁড়িয়ে আছেন, মা বোনেরা আপোষে কথা বলছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনারা আপনাদের ব্যক্তিগত কথা এবং কাজ পরিত্যাগ করে এই দ্বীনি মাজলিসকে মূল্যায়ন করুন। কেননা এইরূপ একটা দ্বীনি মাজলিসের দাম আল্লাহর নিকট অনেক বেশি। যদিও বিভিন্ন কারণে আমরা এর পরিবেশ হয়তোবা ধরে রাখতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারীর হাদিস 6408 নম্বর হাদিস, মুসলিমে পাবেন 2689 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলাল যিকির। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহর এমন কতকগুলো ফেরেশতা আছে যারা রাস্তায় রাস্তায় চলতে থাকেন, ঘুরতে থাকেন। আল্লাহর নবী বলেন, ইয়ালতামিসুনা আহলাল যিকির, অন্বেষণ করেন কোথায় কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, কোথায় জিকিরের মাজলিসের আয়োজন করা হয়েছে, কোথায় আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, খুঁজতে খুঁজতে যখন এইরূপ একটা বৈঠক পেয়ে যান, যেই বৈঠকে আল্লাহর কালাম থেকে কথা বলা হয়,
আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলা হয়, কোরআন সুন্নাহর আলোকে দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর ওই ফেরেশতা মণ্ডলী এই বৈঠকে একত্রিত হয়ে আল্লাহর ফেরেশতা মণ্ডলী বসে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া। আল্লাহর ফেরেশতা মণ্ডলী তারা এই বৈঠক থেকে তাদের পাখাগুলো বিছাতে বিছাতে আল্লাহর ফেরেশতারা দুনিয়ার আসমান পর্যন্ত তাদের পাখাগুলো বিছিয়ে দেন। ইয়াসআলুহুম রাব্বুহুম আওয়া আ'লাম বিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ আমরা ওই বৈঠকে একত্রিত হয়েছিলাম যেই বৈঠকে আপনার কিছু বান্দা একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করছিল, যেই বৈঠকে আল্লাহর কালামের কথা বলা হচ্ছিল, যেই বৈঠকে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হচ্ছিল, আমরা ওই বৈঠকে একত্রিত হয়েছিলাম। এই কথা আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন। আল্লাহর ফেরেশতা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন। ওয়া হুয়া আ'লাম বিহিম। আল্লাহ সব চাইতে ভালো জানেন আল্লাহর ফেরেশতারা কোথায় ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, লম্বা হাদিস সংক্ষেপে শেষ অংশ বলি। আল্লাহর নবী বলেন, আচ্ছা ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা বলেন যে আল্লাহ আমরা ওই বৈঠকে একত্রিত হয়েছিলাম যেইখানে আপনার কোরআন থেকে কথা বলা হয়, আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলো বলা হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আচ্ছা ফেরেশতা বলো ওই দিনই বৈঠকে যারা একত্রিত হয়েছিল আমি আল্লাহ তারা আমার নিকট কি চাই? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ তারা যারা ওই বৈঠকে একত্রিত হয়েছিল ওই সমস্ত নারী পুরুষ তারা আপনার নিকট তাদের পাপগুলো তাদের গুনাহগুলো আপনার নিকট ক্ষমা করে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন, চাই কি চাই না? কথা বলেন। আল্লাহর নবী বলেন, এরপরে আল্লাহ বলেন, আচ্ছা ফেরেশতা বলো আর কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই। আল্লাহ বলেন, আর কি চাই? তারা আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই তিনটি বাক্য যখন আল্লাহ শুনেন এমত অবস্থায় আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ওই বৈঠকে যারা একত্রিত হয়েছিল, যারা কোরআন সুন্নাহর কথা শোনার জন্য এই গভীর রাত পর্যন্ত একত্রিত হয়ে বসেছিল, আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি নারী পুরুষের জীবনের পাপগুলোকে গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যা থেকে পরিত্রাণ চাই, তোমরা যে বললে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তারা যা কিছু থেকে বাঁচতে চাই আমি আল্লাহ সেটা থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। ওয়া আতাইতুহুম মিম্মা সালু। তারা আমার নিকট আমি আল্লাহ আমার নিকট যা চাই আমি আল্লাহ তাদেরকে সেটাই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এক, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন। দুই, আপনি এই বৈঠকে বসে আল্লাহর নিকট যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। এ কথা আল্লাহর নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, এবং তারা যা কিছু থেকে পানা চাই, যা কিছু থেকে পরিত্রাণ চাই আমি আল্লাহ তাদেরকে তাই থেকে পরিত্রাণ দিয়ে দিব। এই কথা আল্লাহ বলেন। তিনি মুসলিম ভাইবোন, অতএব এই বৈঠকের দাম আল্লাহর নিকট অনেক বেশি। আপনাকে আমি আরেকটি হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন,
যখন কিছু মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করে, আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন আল্লাহর কতিপয় বান্দা একত্রিত হয়ে বসে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করে, এই দুইটি কাজ যদি তারা করে, দুইটি কাজ কি? এক, যখন তারা একত্রিত হয়ে বসে, দুই, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করে, এই দুইটি কাজ যদি কোনো মুমিন বান্দা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, যখন এই বৈঠক শেষ হয়ে যাবে, এই মাজলিস শেষ করে আপনি আমি যখন বৈঠক শেষের দোয়া পড়ে আপনি আমি বিদায় নিব, এমতো অবস্থায় আল্লাহ আসমান থেকে আহ্বান করেন, আল্লাহ আসমান থেকে বলেন, ও মাগফিরাল্লাকুম, তোমরা যারা একত্রিত হয়েছিলে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য, তোমরা শুনে নাও, তোমরা মনে রেখো, তোমরা এখন তোমাদের গন্তব্যে ফিরে যাও। আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বাক্য বলেন, আবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, তোমরা অতীতে যা গুনাহ করেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। তার মানে আপনার আমার দুইটা প্রতিদান, এক, আল্লাহ আপনার আমার পাপকে ক্ষমা করবেন। শর্ত কি? আপনাকে বসে আলোচনা শুনতে হবে, রাস্তাঘাটে চলাফেরা করবেন, হাটে বাজারে ব্যস্ত থাকবেন, আপনি আপোষে কথা বলবেন, আর আপনার জন্য এই ফজিলত নয়, আপনাকে বসে মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য চেষ্টা করতে হবে। দুইটা উপকার কি? এক, আল্লাহ পাপ ক্ষমা করবেন, দুই নম্বরে আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করলে পাপ ক্ষমা হয় এমন কথা আল্লাহর নবী বলেছেন, কিন্তু পাপ নেকি হয় এমন কথা আল্লাহর নবী বলেননি। আপনি রমজানের সিয়াম পালন করবেন, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি ঈমান সহকারে নির্ভেজাল অন্তরে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের পাপকে ক্ষমা করে দেন। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় এমন কথা আল্লাহর নবী বলেননি। আপনি হজ পালন করলে, হজ সম্পাদন করলে অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হয় এমন কথা আল্লাহর নবী বলেছেন, কিন্তু পাপ নেকিতে পরিণত করা হয় এমন কথা আল্লাহর নবী বলেননি। অতএব আপনি যদি এই বৈঠকে বসে মনোযোগ সহকারে আলোচনা শুনেন, দুইটা কথা শুনে আমল করার চেষ্টা করেন, আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন, বরং আপনার পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান আলোচনা, জাহান্নামের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মাধ্যমে মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা করে আল্লাহ মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন। দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত রয়েছে, আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানিতে লিপ্ত রয়েছে, আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য থেকে বিমুখ রয়েছে, বিভিন্ন পাপাচার, গুনাহ, অপরাধের কাজে জড়িত থাকে, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের জন্য পরকালে বিশেষ শাস্তির ব্যবস্থা প্রস্তুত করেছেন, তার নাম হলো জাহান্নাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম অপরাধীদের সামনে হাজির করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে হাজির করবেন, অতঃপর জাহান্নামীদেরকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নাম সম্পর্কে মানুষকে দুনিয়াতে সতর্ক সাবধান করা হয়েছিল।
আলেম ওলামা তোমাদেরকে বলেছিল, আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, আল্লাহর নবী হাদিসে বলেছিল, যেই জাহান্নাম সম্পর্কে, যেই জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে জানানো হয়েছিল, এই হলো সেই জাহান্নাম। এই কথা আল্লাহ বলবেন, আসলাহুল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজকের দিনে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো যেই জাহান্নাম সম্পর্কে তোমরা ছিলে উদাসীন, তোমরা ছিলে গাফেল, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, এই হলো সেই জাহান্নাম। এই কথা আল্লাহ বলে জাহান্নাম দেখিয়ে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, জাহান্নাম হলো মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। লিত্তাগিনা মাআবা, যেই জাহান্নাম স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, জালিমদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা যুগ যুগ ধরে অনন্তকাল যাবত জাহান্নামে অবস্থান করবে। লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, এই জাহান্নামে তাদের জন্য শীতল সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, এমন কোন পানি থাকবে না। তাদের কলিজাকে পরিতৃপ্ত করবে, অন্তরকে ঠান্ডা করবে, তাদের কলিজাকে ঠান্ডা করবে, শীতল করবে, এমন কোন ঠান্ডা শীতল সুপেয় পানি পান করানো হবে না। আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই সমস্ত জাহান্নামীদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামে প্রস্তুত রেখেছি ফুটন্ত গরম পানি, আর তাদের খাবার হবে পুজ, রক্ত মিশ্রিত পুজ। গাসসাক বলা হয় অত্যাধিক নির্যাতনের ফলে ক্ষত জায়গা থেকে যেই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুজ বের হয়, এটা হলো গাসসাক। এই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুজ আর টকবকে ফুটন্ত গরম পানি, এটা হবে জাহান্নামীদের খাবার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, জাহান্নামীরা কিয়ামতের দিন আফসোস করবে। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ, পরম আক্ষেপ আমার, যদি মৃত্যু শেষ ঠিকানা হতো, আমরা যদি মরে যেতাম, মৃত্যুর পরে যদি আর এই পরকালীন জীবন নামে কিছুই যদি না থাকতো, মৃত্যুর পর যদি এই হিসাবের দিন না থাকতো, মৃত্যুর পরে যদি এই জান্নাত জাহান্নাম না থাকতো, মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হতো, কতই না ভালো হতো। আজকে যারা মনে করে মৃত্যু হয়ে গেলে আল্লাহ জীবিত করবেন না, আমাদের হিসাব গ্রহণ করা হবে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা লেলো, জি না, এ কথা নয়। আল্লাহ বলেন, তারা আক্ষেপ করে বলবে, দুনিয়া যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যদি এই পরকালীন জীবনটা না থাকতো, কতই না ভালো হতো। এই আক্ষেপ জাহান্নামীরা জাহান্নামে গিয়ে করবে, পরকালে কিয়ামতের ময়দানে করবে। তারা আরো বলবে, মা আদনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার দুনিয়ার কোন সম্পদ আমার কোনই কাজে আসলো না। যা কিছু উপার্জন করেছিলাম, লক্ষ কোটি টাকার মালিক ছিলাম, ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদের পাহাড় করেছিলাম, আমার জায়গা কেনা ছিল, আমার বিল্ডিং ছিল, আমার জমি জায়গা ছিল, আমার ব্যাংক ব্যালেন্স ছিল, আরে দুনিয়াতে কতই না কিছু ছিল। এই দুনিয়াগুলো, এই সম্পদগুলো আমার কোনই কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়ে, দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, আমার বাদশাহী ছিল, আমার রাজত্ব ছিল, মানুষ আমাকে ভয় পেত, আমাকে মানুষ শ্রদ্ধা করত। আমার দুনিয়ার ক্ষমতা, আমার দুনিয়ার দাপট আমার কোনো উপকারে আসলো না, সব মাটিতে মিশে গেল। এই আক্ষেপ তারা করবে। অতঃপর আল্লাহ তাদেরকে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, খুযুহু ফাগুল্লু, ফেরেশতা শোনো,
এদেরকে লোহার বেড়ি দিয়ে এদেরকে আবদ্ধ করো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতি দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতএব এদেরকে মোটা লম্বা ৭০ হাত লম্বা শিকল দিয়ে জিজির দিয়ে বেঁধে টেনে হিচড়ে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন জাহান্নামীদেরকে লক্ষ্য করে। যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী, যারা দুনিয়াতে স্বৈরাচারী, আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানিতে লিপ্ত ছিল, ওই সমস্ত ব্যক্তিকে এইভাবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন। এই যাক্কুম বৃক্ষ, যেই যাক্কুম বৃক্ষ হলো জাহান্নামীদের খাবার। যাক্কুম বৃক্ষের পরিচয় আল্লাহ বলছেন, নিশ্চয় এই যাক্কুম বৃক্ষকে আমি আল্লাহ জালিম ব্যক্তিদের জন্য, অপরাধীদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে আমি আল্লাহ তৈরি করেছি। এই যাক্কুম বৃক্ষ যেটা শয়তানের মাথার মতো, যাক্কুম বৃক্ষ জাহান্নামীদের খাবার। যেই যাক্কুম বৃক্ষ যখন তারা খাবে গলার নিচ দিয়ে নামবে না, গলার উপর দিয়ে বের হবে না, এটা হলো যাক্কুম বৃক্ষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যাক্কুম বৃক্ষর পরিচয় এইভাবে দিয়েছেন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাকে বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, লাওয়ান্না কাতরাতান মিনাজ যাক্কুম কুতিরাত ফি দারিদ দুনিয়া। সারা পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ যদি জাহান্নাম থেকে একটা যাক্কুম বৃক্ষ আল্লাহ যদি দুনিয়াতে নিক্ষেপ করে, জাহান্নামের একটা যাক্কুম বৃক্ষ যদি এই পৃথিবীতে নিক্ষেপ করা হয়, পৃথিবীতে যদি ছুঁড়ে ফেলা হয়, আল্লাহর নবী বলেন, লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম। সারা পৃথিবীর মানুষ এর দুর্গন্ধে টিকতে পারত না, মানুষের বসবাস সম্ভব হতো না। এই পৃথিবী মানুষের জন্য অনুপযুক্ত হয়ে যেত, অনুপযোগী হয়ে যেত, তারা এই পৃথিবীতে বসবাস করত না। যাক্কুম বৃক্ষ এতটাই ভয়ঙ্কর, এই কথা আল্লাহর নবী বলেছেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, জাহান্নাম থেকে যদি আল্লাহ একটা যাক্কুম বৃক্ষ দুনিয়াতে নিক্ষেপ করে, তাহলে এর ফলে আল্লাহর নবী বলেন সারা পৃথিবীতে মানুষ টিকতে পারতো না। এখান থেকে লক্ষ লক্ষ শত শত কোটি কোটি কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে যদি একটা যাক্কুম বৃক্ষ পড়ে থাকে, আপনি অপর প্রান্ত থেকে এই দুনিয়াতে টিকতে পারবেন না, আপনি এই যুগল থেকে টিকতে পারবেন না। জাহান্নামের যাক্কুম বৃক্ষ কত ভয়ঙ্কর! একটা যাক্কুম বৃক্ষ যদি এত ভয়ঙ্কর হয়, এই যাক্কুম বৃক্ষ হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামীদের খাবার যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নাম সেটা কত ভয়ঙ্কর, যেখানে মানুষকে আল্লাহ থাকার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম কত ভয়ঙ্কর। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান। নিশ্চয় দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি যেই লোকটাকে জাহান্নামে সবচাইতে হালকা শাস্তি, জাহান্নামে যেই লোকটাকে দেওয়া হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই লোকটাকে জাহান্নামে সামান্য থেকে সামান্য, সহজ থেকে সহজতর আযাব আল্লাহ যাকে দিবেন, আল্লাহর নবী বলেন, মান লাহু নালানে শিরাকানে মিনান নার। ওই লোকটাকে জুতা পরানো হবে, যেই জুতার ফিতা হবে আগুনের তৈরি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ওই লোকটার দুই পায়ের নিচে আগুনের দুইটা অঙ্গার কুণ্ডলী দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এই এতটুকু শাস্তির কারণে ইয়াকলিমিনহুমা দিমাগুহু
কামা ইয়াকলিল মিরজাল, ওই ব্যক্তির মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। কামা ইয়াকলিল মিরজাল, যেমনই ভাবে তামার হাঁড়িতে জ্বলন্ত অগ্নিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত আগুনে যখন তামার হাঁড়ি রাখা হয়, ওই তামার হাঁড়ি দেওয়ার ফলে যেইভাবে টকবক করে ফুটে পানিগুলো লাফিয়ে হাঁড়ি থেকে বের হওয়ার উপক্রম হয়, ওই ব্যক্তিটার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শাস্তি ভক্ষণ করবে আর ওই লোকটা মনে করবে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, মনে হয় আমার চাইতে জাহান্নামে পুরো জাহান্নামবাসীর মধ্যে কোন ব্যক্তিকে আমার চাইতে এত ভারী শাস্তি আল্লাহ দিচ্ছেন না। অথচ আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাহু আহওয়ানহুম আযাবান, এই লোকের আযাব হলো জাহান্নামীদের মধ্যে সবচাইতে হালকা। আপনি হয়তো বুঝতে পারেননি, আল্লাহর নবী বলেন যে লোকটাকে জাহান্নামে হালকা শাস্তি দেওয়া হবে, যে লোকের আযাব হবে সবচেয়ে সামান্য, ওই লোকটাকে জাস্ট শুধুমাত্র জুতো পরানো হবে, যার ফিতা হবে আগুনের তৈরি। আরেকটা হাদিসে বলেন, দুইটা আগুনের অঙ্গার কুণ্ডলী তার দুই পায়ের নিচে আল্লাহ দিয়ে দিবেন। এই শাস্তির কারণে মাথার মগজগুলো এমন ভাবে টকবক টকবক করে ফুটবে, আর ওই লোকটা মনে করবে আরে আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে এত শাস্তি দিচ্ছেন, জাহান্নামে মনে হয় আল্লাহ আমার চাইতে এত বেশি শাস্তি আর কাউকে দিচ্ছেন না। আল্লাহর নবী বলেন, আরে এই লোকের আযাব তো হলো সব চাইতে হালকা। দুনিয়ার জাহান্নামের আযাব যদি সামান্য থেকে সামান্য, সহজ থেকে সহজ শাস্তি যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি কত বেশি, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের স্বাভাবিক আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, আপনাকে আমি কিভাবে বুঝাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, তোমাদের দুনিয়ার এই ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের ৭৭ ভাগের ১ ভাগ মাত্র। আপনারা হয়তোবা জেনে থাকবেন, যেই আগুনে আপনি রান্না করেন, আপনার এই জাহান্নামের এই দুনিয়ার আগুনটা, যে আগুনটা আপনি চুলাতে রান্না করেন, আপনার যে আগুন হাপড়ে লোহাকে জ্বালানো হয়, কলকারখানাতে যেই আগুন দিয়ে আপনার ওই যে লোহাকে গলানো হয়, যে আগুন দিয়ে আপনার এই পৃথিবীতে সামান্য একটু অগ্নিকাণ্ড সংঘটিত হলে মানুষ একদম পুড়ে ছারখার হয়ে যায়, মানুষের ছাই হাড্ডি পর্যন্ত জ্বলে ছাই হয়ে যায়, তারা কয়লা হয়ে যায়। এটা হলো দুনিয়ার আগুন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, এই দুনিয়ার আগুনটা হলো জাহান্নামের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। আল্লাহর নবী আরো তিনি বলেন, এই আগুনটাকে আল্লাহ কিয়ামতের দিন উত্তপ্ত করতে করতে করতে, এই আগুনটাকে আল্লাহ বৃদ্ধি করতে করতে, এই আগুনটাকে ৬৯ গুণ আল্লাহ তাপ শক্তিপূর্ণ ক্ষমতাধর বানিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামকে শাস্তি দিবেন। দিনী মুসলিম ভাই বোন, একটা মিনিটের জন্য আপনি কল্পনা করেন, যে আগুন দিয়ে আপনি দুনিয়াতে রান্না করেন, আপনার আমার সাহস নাই, আপনার আমার ক্ষমতা নাই, এই আগুনে আপনি আমি একটা মিনিটের জন্য দূরের কথা, আরে ৫টা সেকেন্ডের জন্য আগুনের মধ্যে হাত দিয়ে রাখবো, এই দুঃসাহস আপনার আমার নাই, আপনার আমার সাহস নাই। এই দুনিয়ার আগুনে একটা সেকেন্ডের জন্য হাত দিয়ে রাখবো, এই দুনিয়ার আগুন এত ভয়ঙ্কর, আপনি আমি যদি একটা সেকেন্ড থেকে ৫ সেকেন্ড যদি দুনিয়ার আগুনে একটু হাতটা দিয়ে রাখি, কারণবশত যদি একটু গরম পানি এসে পড়ে, একটু আগুন যদি ছিটকে এসে পড়ে, এই দুনিয়ার আগুন তার আযাব ভোগ করা সম্ভব নয়। এই দুনিয়ার আগুনকে ৬৯ গুণ পর্যন্ত
বেশি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে ভয়ঙ্কর করে ওই আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দিবেন। এই কথা আল্লাহর নবী বলেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্না গিলাযা জিলদিল কাফির, নিশ্চয় জাহান্নামে একটা জাহান্নামী ব্যক্তির শরীরের চামড়া হবে 42 হাত পর্যন্ত মোটা। একটা জাহান্নামী ব্যক্তির শরীরের এই চামড়াটা হবে 42 হাত পর্যন্ত মোটা। আল্লাহর নবী বলেন, অদিসুহু মিসলাহুদিন, জাহান্নামীর এক একটা দাঁত হবে বিশাল উহুদ পাহাড়ের সমান। আল্লাহর নবী বলেন, জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। শরীরের এই চামড়াটা হবে 42 হাত পর্যন্ত মোটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী ব্যক্তির এই উরুরান হবে বাইজা পাহাড়ের সমান। আল্লাহর নবী বলেন, ইন্নাল মাজলিসা মিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জাহান্নামী ব্যক্তির জাহান্নামে বসার জায়গা হবে বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার ব্যবধান। মক্কা মদিনার ব্যবধান যত, একটা জাহান্নামী ব্যক্তির বসার জায়গা লাগবে জাহান্নামে তত। তার মানে মক্কা মদিনার ব্যবধান হলো প্রায় 450 কিলোমিটার, কিছুটা সামথিং 450 কিলোমিটার জায়গা নিয়ে একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে বসবে। একটা জাহান্নামী ব্যক্তির যদি জাহান্নামে বসতে 450 কিলোমিটার জায়গা লাগে, আল্লাহর নবী আরেক জায়গায় বলেন 1999 জন ব্যক্তি তারা জাহান্নামে যাবে। একটা জাহান্নামীর বসার জায়গা যদি এত বড় হয়, জাহান্নামীদের বসার জায়গা কত বড়, একটা জাহান্নামী কত বড়, আল্লাহর জাহান্নাম কত বড়, আল্লাহর জাহান্নাম কত গভীর, আল্লাহর জাহান্নাম কত বিশাল, এই কথা আপনাকে কিভাবে বোঝাই? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইদিন লাহা 70,000 জিমাম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামে লাগাম থাকবে 70,000। কথা বুঝেন? আল্লাহর নবী বলেন, নিশ্চয় কিয়ামতের দিন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের লাগাম থাকবে, মোটা মোটা লোহার জিজির থাকবে 70,000। আল্লাহর নবী বলেন, মা কুল্লি জিমাম 70,000 মালাক ইয়াজুরুনাহা, আর এক একটি লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। আবারও বুঝেন, জাহান্নামকে কিয়ামতের দিন টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের 70,000 লাগাম পরানো থাকবে, আর এক একটি লাগাম ধরে টানবে 70,000 ফেরেশতা। একটা জাহান্নামের লাগামে যদি 70,000 ফেরেশতা থাকে, আর এই রকম লাগাম যদি 70,000 থাকে, তার মানে 490 কোটি ফেরেশতা। আবারও বুঝেন, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে হাজির করবে বিচারের ময়দানে। আপনি অবাক হবেন, একটা ফেরেশতার ক্ষমতা এত বেশি। আল্লাহর একটা ফেরেশতা যদি তার একটা পাখা দিয়ে এই পুরো পৃথিবীটাকে একটা আঘাত করে, পুরো পৃথিবীটা একদম ভেঙে চুরে তছনছ করে রেখে দিবে। আল্লাহর ফেরেশতা এত শক্তিশালী। আল্লাহর একটা ফেরেশতা যদি আপনার তার নিজস্ব একটা ডানা দিয়ে, আল্লাহর একটা ফেরেশতা যদি এই পুরো পৃথিবীটাকে একদম উল্টিয়ে দেয়, একটা ফেরেশতার দ্বারা সম্ভব, বেশি ফেরেশতার প্রয়োজন হবে না। আল্লাহর ফেরেশতা এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম কত বিশাল, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত গভীর, আপনাকে কিভাবে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা একদিন বসা ছিলাম। কুন্না মা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর নিকট আমরা একদিন বসা ছিলাম। এমত অবস্থায় ইয সামিউ আজবাতান, আল্লাহর নবী যখন একটা শব্দ শুনলেন, হঠাৎ করে একটা শব্দ শোনা গেল। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী বললেন, আতাদরুনা মা হাযা, সাহাবী শোনো, তোমরা কি বলতে পারো এই শব্দটা কোথা থেকে আসলো, এই শব্দটা কিসের, এই কথা কি তোমরা জানো? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর নবী বেশি জানেন। আল্লাহর নবী এই শব্দ যে কিসের, এই শব্দ কোথা থেকে আসলো, এই কথা তো আমরা জানি না, এটা আল্লাহ জানেন, আল্লাহর নবী ভালো জানেন। এরপরে আল্লাহর নবী বলছেন, সাহাবী তোমরা মনে রেখো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা কারাহা, আজ থেকে নিয়ে ৭০,০০০ বছর আগে, আজ থেকে নিয়ে ৭০ বছর আগে জাহান্নামের কিনারায় আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটা আজকে ৭০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো, জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছালো। আবারও বুঝেন, আল্লাহর নবী বলেন জাহান্নামের কিনারায় মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। আরেক জায়গায় আল্লাহর নবী বলেন, ইন্নাস সাফরাতাল আযীমা, নিশ্চয় একটা বড় পাথর যদি জাহান্নামের কিনারায় ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, পাথরটা যেতে থাকবে, যেতে যেতে ৭০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাবে। এই কথা আল্লাহর নবী বলেন। একটা পাথর যদি শূন্য জায়গা থেকে বড় পাথর ছেড়ে দেওয়া হয়, ১ সেকেন্ডে যদি পাথরটা ১ কিলোমিটার গভীরে যায়, ১ মিনিটে যাবে ৬০ কিলোমিটার গভীরে। ১ মিনিটে যদি ৬০ কিলোমিটার গভীরে যায়, ১ ঘন্টাতে যাবে ৩৬০০ কিলোমিটার গভীরে। ১ ঘন্টাতে যদি ৩৬০০ কিলোমিটার গভীরে যায়, আপনার ১২ ঘন্টাতে যাবে ৪৩,২০০ কিলোমিটার গভীরে, ৪৩,৩০০ কিলোমিটার গভীরে। ১২ ঘন্টাতে যদি ৪৩,৩০০ কিলোমিটার গভীরে যাই, ২৪ ঘন্টা তথা একদিনে পাথরটা যাবে প্রায় ৮৬,০০০-৮৪,৬০০ কিলোমিটার গভীরে। একটা পাথর যদি ৮৬,৬০০ কিলোমিটার গভীরে যায় একদিনে, ২৪ ঘন্টায়, ১ মাসে কত গভীরে যাবে, ১ বছরে কত গভীরে যাবে, ৭০ বছরে কত গভীরে যাবে, জাহান্নামের গভীরতা কত বেশি। সম্মানিত হাজিরিন, জাহান্নামের আলোচনা অত্যন্ত দীর্ঘ, লম্বা সময়ের ব্যাপার, রাত অনেক গভীর। আমি আলোচনা দীর্ঘ না করে আপনাকে বলি, এই জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে, খেয়াল খুশির অনুসরণ দিয়ে। আল্লাহর নবী বলেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, আর জান্নাতকে ঘেরা আছে বিভিন্ন নিয়ম কানুন দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে। তার মানে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দিয়ে, নিয়ম নীতি দিয়ে। জাহান্নামকে আল্লাহ ঘিরে রেখেছেন প্রবৃত্তির অনুসরণ দিয়ে। এর মানে মনের অনুসরণ করে যারা চলে, এদের জন্য মূলত জাহান্নাম। জাহান্নামে তারাই যাবে মনের অনুসরণ করে যারা চলে, খেয়াল খুশির যারা অনুসরণ করে। আর জান্নাতে মূলত তারাই যাবে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর নবীর নীতিতে যারা চলে, কোরআন সুন্নাহর নীতিতে যারা চলে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি স্টেপে আপনি যখন একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবীর এই কোরআন সুন্নাহ মোতাবেক যখন আপনার জীবনকে ঢেলে সাজাবেন, কোরআন সুন্নাহর নীতি মেনে আপনি যখন কষ্ট করবেন, তখন আপনার জন্য জান্নাত। আর কোরআন সুন্নাহকে তোয়াক্কা না করে আপনি যদি মনের অনুসরণ করেন, প্রবৃত্তির অনুসরণ করেন, আপনার জন্য আমার জন্য জাহান্নাম। এই কথা আল্লাহর নবী বলেন। তার মানে আপনাকে বলি, আল্লাহ আপনার জন্য বিধান দিয়েছেন,
দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি এই কোরআন সুন্নাহর নীতি মেনে দিনে রাত্রে কষ্ট করে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার জন্য জান্নাত। আল্লাহ আপনার জন্য বিধান দিয়েছেন নারীদেরকে সেটা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলোচনা না করি। আপনারা যারা কেউ কিছু দিতে চান, বাংলাদেশ থেকে এসেছি, আপনারা দিয়ে যাবেন। হ্যাঁ, বারবার কমিটি বলছেন, দীর্ঘক্ষণ সময় থেকে দান হয়েছে যথেষ্ট, আরো প্রধান আলোচক আছে। একসাথে দুইটা কাজ হয় না। যদি কোরআন সুন্নাহর আলোচনা উদ্দেশ্য শোনা প্রচার করা থাকে তো সেটাই করতে হবে, আর যদি কালেকশন উদ্দেশ্য থাকে তো শুধু কালেকশনই করতে হবে। আমরা মূলত কালেকশনে অভ্যস্ত নই। যারা কিছু দিতে চান, আলোচনা আমি আর করছি না, রাত অনেক গভীর। আমাকে বলা হয়েছিল 7টা থেকে 7:30 আলোচনা দেওয়া হবে, 9টার মধ্যে আপনার বক্তব্য শেষ হয়ে যাবে। এরপরে আলোচনা আমাকে দেওয়া হয়েছে রাত 12টার পরে, আর এখন রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে। অতএব আমি মুসাফির মানুষ, বাংলাদেশ থেকে এসেছি, এটা আপনারা অবগত আছেন। আপনারা যে যা দিতে ইচ্ছুক দিয়ে যাবেন, আলোচনা দীর্ঘ করছি না। সম্মানিত হাজিরিন, অতএব আমি 10টা মিনিট দান নিব আপনাদের। এখন বাজছে আপনার 54, 12টা 54, 6 মিনিট দান নিব, 1টাতে সালাম দিয়ে নেমে যাব। সম্মানিত হাজিরিন, অতএব আপনারা এই দানগুলো আমার হাতে দেওয়ার জন্য চেষ্টা করবেন। বেনামি 500, সাদ্দাম 100, এই দানগুলোকে আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আলোচনা গুছিয়ে দান উঠাতাম, নিয়ত ছিল। সম্মানিত হাজিরিন, অতএব আপনারা যে যা দিতে ইচ্ছুক আপনারা দিয়ে যাবেন, মুসাফা করে যাবেন। আপনারা যারা দিতে আগ্রহী আছেন দিয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নাম থেকে বাঁচার সহজ কিছু উপায়। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটা উপায় হলো প্রত্যেক দিন একটা আমল করবেন। 4340 নম্বর হাদিস ইবনে মাজাতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাল্লাহুল জান্নাহ সালাসা মাররা, যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, ক্বালাতিল জান্নাহ, জান্নাত তখন আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাও। তো প্রত্যেক দিন এই আমলটা করতে অভ্যস্ত হবেন। যখন সময় পাবেন, বিশেষ করে মাগরিব পর, ফজর সালাত পর 7 বার বলবেন, এটাও সহিহ হাদিস। 3 বার বলবেন, এটাও বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল বলছেন, মানিস্তাজারা মিনান নার সালাসা মাররা, যদি কোনো লোক 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর নবী বলেন এমত অবস্থায় জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করো। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম সহজ একটা আমল, এই আমল করতে অভ্যস্ত হবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাহ সালাত, ফাইন সালাত সালাহু সাইয়ুর আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদাহু সাইয়ুর আমাল। কিয়ামতের দিন বান্দার প্রথম আল্লাহ হিসাব গ্রহণ করবেন সালাতের। যার সালাতটা সঠিক হবে আল্লাহ তার সকল আমল কবুল করবেন। যার সালাত কবুল হবে না, তার কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি জাহান্নামে কেন? তখন তারা 1 নম্বরে উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। তো জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো সালাত আদায় না করা। এজন্য সালাত আদায়ে অভ্যস্ত হবেন। আগামীতে রমজান মাস আসছে, রমজানের সিয়াম পালনে অভ্যস্ত হবেন। as-সাওমু জুন্নাহ, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আল্লাহর নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে গুনাহকে ক্ষমা করে দেন। অতএব সিয়াম পালন করবেন, জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। আপনারা যারা কেউ কিছু দিতে আগ্রহী, কিছু আছে নাকি দেওয়া? যে আপনারা পরবর্তী যারা মেহমান আছে তাদের হাতে দিবেন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু হাসানাল জাযা। যারা দান দিতে ইচ্ছুক তারা একে একে দিয়ে যাবেন, আর এটাই দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দীর্ঘক্ষণ বক্তব্য শুনলাম জাহান্নাম সম্পর্কে, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা বারবার এটাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখানে বেনামিতে একজন 1100 টাকা দান করেছেন, আর একজন বেনামিতে 500 টাকা দান করেছেন। দান যারা করবেন আপনারা একে একে সামনে